আজকের নাটক সৎকার। অভিনয়ে জয়ন্ত চক্রবর্তী, যিনি বাবার ভূমিকায় অভিনয় করছেন। চন্দন ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ বসাক। ইন্দ্রের ভূমিকায় রয়েছেন শোভন মণ্ডল, ননিবালা সুনন্দা মণ্ডল, রেণুবালা চরিত্রে রয়েছেন সুচেষ্মিতা শীল, ডাক্তারের ভূমিকায় রয়েছেন সায়ন্তন ভট্টাচার্য, শ্মশান যাত্রীরা কানাই শিবলাল দাস, বলাই হলেন শুভঙ্কর দত্ত এবং নিতাইয়ের ভূমিকায় রয়েছে সৌমিক সাহা। সমগ্র নাটকটির পরিচালনায় রয়েছে আমাদের ছন্নছাড়া নাট্য গোষ্ঠীর কর্ণধার শ্রীমান সৌগত ভট্টাচার্য। অনুষ্ঠিত হতে চলেছে নাটক সৎকার। কাকে লিখি বলো তো? রেডল স্যারকে লেখো। কি লিখিবে বাবারা? তোমার মৃত্যু সংবাদ। আমি তো এখনো মরিনি রে মা। আরে এখনো নাই বা বলে, কিন্তু একটা সময় স্থির করে লিখতে হবে তো নাকি? যত শীঘ্র পারি সাহেবদের ওই কন্ডোলেন্স লেটার গুলো ছাপিয়ে ফেলা দরকার, বুঝলে? ঠিক বলেছো। এরপর দিয়ে গেলে ছাপিয়ে তেমন লাভ হবে। রসো বাবারা রসো, আগে তো আমি জুড়িয়ে যাই, তারপরে সবর করলে চলবে না বাবা। দার্জিলিং, সিমলি, যাদের যাদের চিঠি পাঠাতে হবে তাদের একটা ফর্দ করা যাক। তোমরা লেখো লেখো। লাট সাহেব, গিলবার্ট সাহেব, ঠিক মেকলে, লেখো লেখো। পিকক, ওসব কি নামগুলো করছিস রে বাপ? তার চেয়ে ভগবানের নাম কর না। অন্তিমে তো তিনি সহায় হবেন। হরি হরি হে। আরে ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। আরে হ্যারিসন স্যারকে তো ধরাই হয়নি, ওনার নামটাও লিখতে হবে। লেখো লেখো। রাম 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 রাম। তাই তো রামজি সাহেবকে তো ভুলেছিলাম। লেখো লেখো। নারায়ণ রক্ষা করো, নারায়ণ। আরে কোরআন সাহেবের নামটা তো ভুলেই গেছিল। আরে লেখো। বাবা, তোমরা বেশ তো। আসল কাজটাই তো এখনো বাকি। আসল কাজ কি বলে? আরে ঘাটছি ঘাটে যাবার আগে যারা পাশে সেজে চোখ দেবে তাদের তাকে থাকতে খাবার দেওয়া চাই নাকি? কোনটা আসল হলো রে মা? আগে আমায় মরি, তারপর। আরে সেই জন্য ভাবনা নেই ডাক্তার। আগে বলছি বাবার আর কত বাকি? জনসাধারণকে মানে শ্মশান যাত্রীদের কখন আসতে বলবো? বোধ হয় আরে ও মা, তুমি না ভারী উৎপাত আরম্ভ করলে। আসল কথাটাই তো জিজ্ঞাসা করা হয়। ডাক্তার, ঠিক কখন? বোধ হয় রাত্রি। এ তো ভারী মুশকিল হলো। কোথায় হাতে কি করে চলবে? তোমাদের কাঁদুনি চিঠি কি সাহেবদের কাগজে ছাপিয়ে দেবে? তোমরা ওঠো, চলো ভিতরে চলো। নিয়ে যাও তো। এসো। নিয়ে যাও। চলো। এসো। এই আসতে। এসো। তুমি বসো, আমি আসছি। চলো। ডাক্তার, ঠিক কি বোধ হচ্ছে একটু বলুন না। যেরকম দেখছি আজ রাত্রি 4টের সময়
ছাপাবার আগেই রুগী ততক্ষণে। আচ্ছা শোনো, আমি তাহলে এখন এখন চললুম। হ্যাঁ, এই এই স্লিপগুলো আমি ছাপিয়ে নিয়ে আসি, বুঝলে? এক কাজ করো দাদামণি, বলো। কাল 8টার না প্রসেশন বেরোবে, আচ্ছা লিখে দিও তো। ঠিক আছে। জল খাবো। একটু খেতে দাও। বলি ডাক্তার, তোমার ঘড়ি কি বন্ধ হয়ে গেছে রে? 4টে ছেড়িয়ে যে 7টা বেজে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, হ্যাঁ করছি। তাই তো নারী তো এখনো বেশ সবল আছে। বাহ, তুমি তো বেশ ডাক্তার হে। হ্যাঁ? আচ্ছা বিপদে ফেলেছো তুমি আমাদের। এই ডাক্তারের ওষুধ বন্ধ করাতে বিপদ ঘটলো। ঠিক। ওষুধ বন্ধ করাতে বাবা বল পেয়েছে। হ্যাঁ, রে এতক্ষণ তো বেশ পুলকিত ছিলে, এখন হঠাৎ সব বিমর্ষ হলে কেন? হ্যাঁ, আমি তো এখন ভালোই বোধ করছি। কিন্তু আমরা যে ভালো বোধ করছি নে, ঘাটে যাবার জন্য সব এনগেজমেন্ট সব রেডি করে বসেছি। হ্যাঁ, তাই তো মা, তাহলে তো আমার এখন মরাই উচিত ছিল নাকি? হ্যাঁ, এক কাজ করো তো, সব গল ছুটে যায়। কি? ওর বদলে তোমরা যদি কেউ একজন সময় মতো মরো। ওয়ে 8:30 তো বাজলো, এত দেরি কিসে? হ্যাঁ, দেরি কিসে? একটু বসুন, একটু বসুন, ততক্ষণ ওই তামাকটা খান। আরে তুই তামাক তো সেই সকাল থেকেই খাচ্ছি। আরে কই হে, তোমাদের জোগাড় টোগাড় তো কিছুই দেখছি না। হ্যাঁ ঠিক বলেছো। আরে জোগাড় সমস্তই আছে, আমাদের কোনো ত্রুটি নেই। এখন কেবল ওই চন্দ্র, আর দেরি করা তো ভালো নয় বাপু। হ্যাঁ, সে কি আমি বুঝিনি। এখন কেবল ওই দেরিটা কিসের জন্য হচ্ছে শুনি? অফিসের দেরি হয়ে যাচ্ছে, কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? কাণ্ড কানা কি বলো তো তোমাদের? আরে বসুন বসুন, আরে আস্তে আস্তে, এত শোরগোল কিসের? হ্যাঁ, আমাদের এই হলো বলে ততক্ষণ এই কন্ডোলেন্স লেটার গুলো পড়ুন। এনি এনি ইংরাজি বাংলা দুটোই আছে, আপনারা পড়ে দেখছেন। বাবার মৃত্যু বিবরণটা একটু পড়ুন। স্টেটসম্যান, ইংলিশম্যান সব লেখা আছে। ও বাবা, এ তো ইংরাজি, এ তো আমার কম্ব নয় বাবা। দেখি তোমার বাংলাটা দাও দেখি। এ নাও তোমারটা আমাকে দাও। দেখছো কানাই, বাঙালি পাংচুয়ালিটি কাকে বলে জানেই না। হ্যাঁ তাই তো। ঠিক বলেছো ভাইয়া, এই মরবে তবু পাংচুয়াল হবে না। ও লোকটা মরার আগে কত লোকেরই না উপকার করেছে। কত মানুষের কত উপকার করেছিলেন। আমরা অনেক উপকার করেছিলেন। হরিয়ে দীনবন্ধু, এমন লোকের এমন বিপদ ঘটে। হায় কৃষ্ণ কিশোর বাহাদুর, তুমি কোথায় গেলে?